আমাদের ছাত্র কল্যাণমূলক কর্মসূচি এবং রাজনৈতিক কর্মসূচি জারি রাখলেও হলগুলোতে আমরা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি জারি রাখি নাই। হলে হলে হল এরিয়ায় আবাসিক এরিয়ায় আমরা সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আমরা নিরাপদ রেখেছিলাম। আমাদের দিক থেকে আমাদের আয়োজনে আমরা সকল কার্যক্রম ইউনিভার্সিটির মধুর ক্যান্টিন, টিএসসি বা এই কেন্দ্রগুলোতে করেছি। আর শিক্ষার্থীরা যেহেতু আবাসিক হলে থাকে, যেমন ধরেন আমি একজন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেবো, শিক্ষাবৃত্তি পৌঁছানোর জন্য তাকে যদি বলি তুমি মধুর ক্যান্টিনে আসো বা টিএসসিতে আসো, এটার চাইতে সহজ হয় তাকে হলে যেয়ে পৌঁছায় দেওয়া। তো এরকম যেগুলো সেবামূলক কর্মসূচি সেগুলো হলের কোটদ্বারায় হলে গিয়ে পৌঁছে দিয়ে আসছি। কিন্তু রাজনৈতিক কর্মসূচি আমরা হলে করেছি, আমাদের কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা এখনও আছে। শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট হইলেও আবাসিক এরিয়ায় আমাদের পলিটিক্যাল এজেন্ডা সার্ভ না করা, আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন না করা, বরং এটা ইউনিভার্সিটি কেন্দ্রিক করা, সেই কমিটমেন্টটা আমরা রক্ষা করেছি। তবে বিশ্ববিদ্যালয় সংগঠনের ব্যর্থতার কারণে, ফিক্সড ফরম্যাট ফিক্সড পলিসি না দেওয়ার কারণে যতদিন পর্যন্ত এই ধরনের কনফিউশন এবং বাজে অন্যান্য পরিস্থিতিগুলো তৈরি হয়েছে আর কি। ইউনিভার্সিটি সংগঠনের এখন দায়িত্ব হলো দ্রুততম সময়ের মধ্যে সকল সংগঠন অথবা সকল টিচার এবং অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টদের প্রতিনিধিদের সাথে বসে একটা সুন্দর পরিস্থিতি চলে আসা, যেখানে আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ নেওয়া হবে, যার মাধ্যমে রাজনীতি করতে চাওয়া কোনো শিক্ষার্থীর আইনি অধিকার হরণ হবে না, আবার রাজনীতি করতে না চাওয়া কোনো শিক্ষার্থীরও অধিকার হরণ হবে না। দুইটার ভারসাম্যপূর্ণ অবস্থান থাকবে। তো এখনো শিক্ষার্থী ব্যক্তিগত খুবই বহিঃপ্রকাশ ঘটিয়ে এটা টেনে হিস্ট্রি বের করলে আমার সাংগঠনিকভাবে খুব বেশি রিয়েকশন এটা দেখাই নাই আর কি, যেহেতু অধিকাংশ হলো শিক্ষার্থীরা সে ব্যাপারে রাখার ব্যাপারে মত দিয়েছেন। আর শিক্ষার্থীরা যদি মত দেয় না রাখার ব্যাপারে, কোনো হলের যদি সাধারণ সভার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা বলে যে অধিকাংশ শিক্ষার্থীর চাইটা থাকবে না, আমরা নিয়ে নেবো, সমস্যা নাই। এক একজনের বলয়কে কেন্দ্র করে এক একটা সার্কেল, নানান গ্রুপ উপগ্রুপ ব্যক্তি উদ্যোগে কাজ হয়। তারা টিম ওয়ার্ক কখনো বুঝবে না, তারা ব্যক্তি উদ্যোগে গ্রুপ পলিটিক্স বুঝবে, তারা বুঝবে হচ্ছে ব্যক্তিগত পলিটিক্স বুঝবে, তারা টিম ওয়ার্ক বুঝবে না। আমাদের টিম ওয়ার্কটা ছিল, ধরেন আমি একটা বড় ফেস্ট নামাবো, আমার সেই হলে ধরেন আমি হলে ফার্স্ট এড বক্স পৌঁছাবো, তাহলে 4-5 জন এসে তো ফার্স্ট এড বক্সটা রিসিভ করবে করে হলে পৌঁছাবে। তো ওই এজেন্ডা সার্ভের জন্য ওই স্পেসিফিক ওই 4-5 জনের সেদিনের টিম। ধরেন আমি হচ্ছে ফ্রি হেলথ ক্যাম্পেইন করবো, ওই দিনে ওই হলের শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করার জন্য 4-5 জনের আমার মিনিমাম একটা টিম লাগবে না, 5-7 জনের। অথবা আমি ওই হলে একটা জিনিস মেসেজ পৌঁছাবো, আমার একটা প্রতিনিধি টিম গিয়ে কথা বলবে, বাইরে থেকে তো কেউ যাবে না, ওই হলের শিক্ষার্থীরা যাবে। যখন যে হলে যে এরিয়ায় যে স্টুডেন্ট ওয়েলফেয়ার কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি, সেখানকার বাস্তবায়নের জন্য তখন যাদের পরীক্ষা ছিল না, ক্লাস ছিল না, তুলনামূলক ফ্রি ছিল আমাদের মেন পদের মধ্যে, তাদের সাপোর্টটা আমাদের নিতে হয়েছে। যখন যেই টিমটা ভলেন্টিয়ার হয়ে সাপোর্ট করছে সেটাকে আমি টিম বুঝেছি। যারা টিম ওয়ার্ক বুঝে না, ব্যক্তি পলিটিক্স বুঝে, তারা এটা মর্ম বুঝবে না, তারা বাজে ফ্রেমিং করবে, এটা খুবই স্বাভাবিক। কাদের নাকি আজকে একটা পোস্ট করছে যে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য 7ম দফা যে ছিল, সেই 7ম দফাটি আমরা অ্যাড করেছিলাম বা আমি অ্যাড করেছি বলে, এবং এটা নাকি রাজনীতি নিষিদ্ধ করা ষড়যন্ত্র। এটা হচ্ছে মানে নির্বুঝের মতো আচরণ আর কি, অবুঝের মতো কথাবার্তা, যে হচ্ছে অথবা ইন্টেনশনালি দায় চাপানোর কথাবার্তা। এই দফা আমি অ্যাড করেছি, সত্য। কেন অ্যাড করেছি, কখন এর ব্যাখ্যাটা দিয়েছিলাম। 9 দফার ভ্যালিডিটি থাকে 1 দফার ঘোষণার আগ পর্যন্ত। 1 দফা ঘোষণা এবং হাসিনা পতনের মধ্যে দিয়ে 9 দফার ভ্যালিডিটি শেষ। 9 দফা তখন কেন? তখন শিক্ষার্থীরা হলে ছাত্রলীগকে পিটিয়ে বের করছে, ছাত্রলীগের বিরুদ্ধে কি বলে কঠিন প্রতিরোধ করে করছে। ছাত্রলীগের সন্ত্রাসী সশস্ত্র পজিশন নিয়েও শিক্ষার্থীদেরকে দমাইতে পারে নাই। তখন ফ্যাসিবাদ ক্ষমতায়, বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদী প্রশাসন ক্ষমতায়, আওয়ামী প্রশাসন ক্ষমতায়। সেই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য, শিক্ষার্থীদের সেফটি ফিল করার জন্য কীভাবে শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেবো, সেই কথা মাথায় রেখে আমরা 7ম দফা অ্যাড করেছি। যেহেতু আওয়ামী ফ্যাসিবাদকে আমরা ভাঙতে পারি নাই, তখনও আমরা হাসিনা পতন হয় নাই, তখনও পুরো ক্যাম্পাস রাজনীতি আমরা সংস্কার করতে পারি নাই। সেজন্য আমাদের এই স্ট্যান্ডে যেতে হয়েছে, এবং এই স্ট্যান্ডের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করেছি যে ফ্যাসিবাদ পতনের আগ পর্যন্ত শিক্ষার্থীরা এটার মধ্যে দিয়ে সেফ ফিল করেছে। আর ফ্যাসিবাদ পতনের মধ্য দিয়ে আমাদের পুরো রাজনীতি সংস্কারের সম্ভাবনা হয়েছে। আমরা 5 তারিখে পরে ক্লিয়ার করেছি যে এই পয়েন্টটা আমরা অ্যাড করেছিলাম শিক্ষার্থীদের সেফটির জন্য, ছাত্রলীগ যাতে আবার ব্যাক করে আমার শিক্ষার্থীদের উপর টর্চার করতে না পারে সেজন্য। আর ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে পুরো রাজনীতি সংস্কারের সুযোগ হয়েছে। ক্লিয়ার করার পরে এখন এতদিন পরে পোস্ট দেওয়া আমাদের এটা বোকামি, অথবা ইন্টারন্যাশনাল মিথ্যাচার, অথবা রাজনৈতিক বুদ্ধিশুদ্ধি না থাকার বহিঃপ্রকাশ। এরকম বোকামি করে কোনো লাভ নাই। এমন পরিস্থিতি কি ডাকসু নির্বাচনে কোনো সম্ভাবনা নাই। ডাকসু টাইমলি হবে আমি বিশ্বাস করতে চাই, এবং যে একদিন একটু কনফিউশন তৈরি হয়েছে সেই কনফিউশন দূর করতে একদিনে বেশি লাগে।